আছো সবাই? আর আজকে শুক্রবার, আর এখন রান্না বসিয়ে দিচ্ছি। মানে সকালে হেঁটে এসেই আগে রান্নাটা বসিয়ে দিলাম। ওর বাবা বেরোবে। একদিকে সুবিধা হয়, সকাল সকাল রান্নাটা হয়ে যায় আর কি। পরে আমার অনেক কাজ থাকে, টুকটাক কাজগুলো সেরে উঠতে পারি। আর এখন শীতের বেলা তো একদম মানে চোখ বন্ধ করলেই যেন বেলা চলে যায়। তার জন্য একদম ভোরবেলায় হেঁটে এসেই রান্নাটা বসিয়ে দিই। রান্নাটা বসিয়ে তারপরে ঘর দুয়ার ঝাড়পোছ করি। চলো তাহলে রান্নাটা করে নিই। নমস্কার বন্ধুরা, সীমা দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাদেরকে রান্নাবান্না শুরু করে দিচ্ছি। আজকে না সম্পূর্ণ রান্না কিন্তু করে নিচ্ছি। তা ওর বাবাকে তো প্রত্যেক দিন ধরো টিফিনে দিয়ে দিই ডিম বিরিয়ানি, কখনো ডিমের ঝোল, কখনো মাছের ঝোল, এক পদ দিয়ে দিই। তা আজকে না ডাল, তারপরে তরকারি, করলা ভাজা একবারে করে নিচ্ছি আমাদের জন্য। তা একটু তাড়াতাড়ি রান্নাটা করলে ভালো হয়। তা এদিকে ভাতটাও হয়ে গেল। আর কাল রাতে পালং শাকটা ছিল, পালং শাকটাকে না কেটে রেখেছি। আলুটাকে কাটা হয়নি, কি বলো তো, আলুটা কাটলে একটু কালচে পড়ে যায় না, তার জন্য আলুটা কাটা নেই। আর পালং শাকে আলুটা দিতেই ভুলে গেছি। যাই হোক, আলুটা না দিয়েও বেশ ভালো হয়েছে। তা মূলো দিয়ে মটর ডাল করব। ডালটা এই যে প্রেশার কুকারে সেদ্ধ করে দিচ্ছি। একটা সময় জানো তো মূলোর গন্ধই সহ্য করতে পারতাম না, একদম ভালোবাসতাম না, অনেক রকম সবজিই কিন্তু খেতাম না। যাই হোক, বলে না সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়, সেটাই হয়। তা এখন যেমন এইসব জিনিস খেতে বেশ ভালো লাগে। শীতকালে এই মূলো দিয়ে মটর ডাল, একটু ধনেপাতা ছিটিয়ে বেশ ভালো লাগে না? তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, আজকে দুজন গোপুসোনা কিন্তু আজকে আমার ঘর থেকে চলে যাবে, তার জন্য মনটা একটু খারাপ লাগছে। তা আমাদেরই দোতলায় নিচে ওদের গোপুসোনাকে আমার কাছে রেখেছিল দুজনকে, একটু ওদের ঘরের সমস্যার জন্য। তা আজকে ওদের সমস্যা মিটেছে, তাই বলেছে গোপুসোনাকে দিয়ে যেতে। এদিকে মেয়েও চলে এসছে। বাবু তো এখানে স্কুলে আসে, তা মেয়ে ওকে একবারে ছুটির পরে নিয়ে যায়। তা ছেলেকে বললাম দিদি চলে যাবে, একটু টিফিনটা বানা। তার ছেলে আজকে ব্রেকফাস্টটা বানাচ্ছে, আর আমি এদিকে পুজোটা করে নিলাম। একটু দেরি হয়ে যাচ্ছে, আর ওদের গোপুসোনাকে দিতে যাব। তা এই হলো, ওদের গোপুসোনাকে দিতে যাচ্ছি। এই যে দুজন গোপুসোনা আছে, কিন্তু একদম ছোট্ট একজন আছে। কেমন লাগছে গোপুসোনাকে অবশ্যই কিন্তু জানিও। তা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।